বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম এখানে পোলাওটা রান্না করব, এই জন্য কড়াইটা গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য তেল, পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব ঘি। ভালো করে এটা মিক্স করে নেব। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ আর সাদা ফল। পোলাও রান্না সবাই জানে, তারপরে যেহেতু ভিডিও করি এই জন্য আর কি রেসিপিগুলো দেখাচ্ছি, তাছাড়া কিছু না, কারো শেখানোর জন্য না। এটা ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন পোলাও চালটা দিয়ে দিচ্ছি। পোলাও চালটা খুব ভালো করে ভেজে নিতে হবে, ভালো করে না ভাজলে ভাতটা ঝরঝরা হয় না। আর এক চুলায় আমি এখানে বেরেস্তাটা করে নিচ্ছি, যেহেতু রোস্ট রান্না করবো, রোস্টে দিতে হবে, সেই জন্য আগে থেকে বেরেস্তাটা করে নিচ্ছি। চাউলটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা আমি আগে থেকে গরম করে রেখেছি। রোস্টের মাংসটা ভেজে নিয়েছি, আর এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তেলটা ছেড়ে দিয়েছে, এখন রোস্টগুলো দিয়ে দিব। সামান্য পানি অ্যাড করে দিলাম। তো যেহেতু আমি দামাটা করবো, অনেকে একটু ঝোল ঝোল পছন্দ করে, মানে গ্রেভিটা দিয়ে খেতে পছন্দ করে, তো আমি সেরকম রাখবো না, একদম শুকনো শুকনো করবো, এই জন্য সামান্য পানি দিয়ে দিলাম। হ্যাঁ বলো। হ্যাঁ রান্না করছি, পরে খেয়ে নেবে। এখন গোসল করবা, গোসল করে খেয়ে নেবে। এখন ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে আসছে, আর বেশিক্ষণ রাখবো না, একটু সামান্য রেখে তারপর এটাই করে নেব, নামিয়ে নেব। তো ঝোলটা অনেকটাই টেনে এসছে, এই পর্যায়ে আমি লবণটা চেক করে নিয়েছি, তো সামান্য লবণ লাগতো, এই জন্য লবণটা দিয়ে দিয়েছি। তো এখন এখানে আমি দিয়ে দেবো বেরেস্তা।
দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তারপরে নামাই দিব। তো বেরেস্তাটা দিয়ে দিলাম। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি একটু ভেঙে দিচ্ছি যাতে এটার একটু ঘ্রাণটা চলে আসে রোস্টে। অনেকে একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে, আমি বেশি মিষ্টি পছন্দ করি না, একটু ঝাল ঝাল হবে তাহলে ভালো লাগে। তো দিয়ে দিলাম, এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো অপেক্ষা করব কিছুক্ষণ। দেখুন এখানে আমার পোলাওটাও হয়ে গেছে, অনেক ঝরঝরা হয়েছে, এটা দেখে বুঝতে পারছেন। এখানে আমি কিছু বেরেস্তা ছড়িয়ে দিব। দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার সব কিছু শেষ। এখন গরুর মাংসটা রান্না করে নিব, তারপরে পুরাটা আপনাদের সঙ্গে শেয়ার করব কী কী রান্না করেছি আজকে। এখানে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ আর তেজপাতা, এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, এখানে দিয়ে দিচ্ছি সাদা এলাচ, বড় এলাচ, দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচ, লবঙ্গ, এখানে আছে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা। আজকে আমি বেশি বাটার মশলা দিয়ে করবো, আর এখানে হলো টমেটো বাটা। সব কিছু একসঙ্গে দিয়ে আজকে রান্না করব। এখানে দিচ্ছি মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা যার যেরকম পছন্দ সেরকম দিবেন, যে ঝাল খেতে পছন্দ করেন সে বেশি দিবেন, আর যে কম খেতে পছন্দ করেন অবশ্যই কম দিবেন। এখানে আমি 3 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, জিরে গুঁড়া, হলুদ গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। পরিমাণ মতো তেল, ভালো করে আমি এটা মিক্স করে নিয়েছি। এখন রান্না হতে দিব। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি আলু দিয়ে দিয়েছি 2টা, কারণ মাংসের আলুটা খেতে অনেক ভালো লাগে। আলুটা দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে। এখন আমি সামান্য একটু ঝোল দিয়ে এটা সেদ্ধ করার জন্য করব। এখানে আমি গরম পানিটা অ্যাড করছি। এটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এখানে আমি যেহেতু মাংসটা অর্ধেকটা সেদ্ধ করে নিয়েছি, এখানে 3টা শীষ দিয়ে দিব। 3টা শীষ উঠলে আমি এটা বন্ধ করে দেব। এখানে সামান্য ঘি দিয়ে দিচ্ছি, সেমাইটা ভেজে নেব। এটা দিয়ে নবাবী সেমাই রান্না করবো আমি, সেজন্য ভালো করে এটা ভেজে নিচ্ছি। খুব সিম্পলভাবে করতে পছন্দ করি আমি, এত কিছু মিক্স করি না। যাদের ঘরে কিছু নাই তারা এইভাবে বানাতে পারে। যেহেতু আমি বাদাম টাদাম কিছু দিব না, কারণ আমার ছেলে মেয়ে বাদাম পছন্দ করে না।
এই জন্য আমি কোনো ফ্রুটস ব্যবহার করবো না এখানে। এখানে শুধু সেমাইটা আমি ভালো করে ভেজে নেব। এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা সেমাইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। একদম লো হিটে এটা ভেজে নিতে হবে, নাহলে নিচে পুরো ধরে যাবে। এটা আমরা চিনি গলা পর্যন্ত ভাজতে থাকবো। কোনো বাদাম মিক্স না করে এরকম করে রান্না করে খেয়ে দেখবে, অনেক মজা লাগে, কোনো অংশে কম হয় না স্বাদে। আমি এখন ক্রিমটা তৈরি করে নেব। তার জন্য আগে থেকে দুধটা জাল দিয়ে রেখেছি। এখানে দুধটা গরম হয়ে গেছে আবার। যেহেতু আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করব না, এই জন্য দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো, ক্রিমটা একটু মিষ্টি হওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। ভালো করে এটা মিক্স করে নিচ্ছি আমি। চিনিটা গলে গেছে। এখন আমি কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড আমি গুলিয়ে রেখেছি এখানে, এটা আস্তে আস্তে দিয়ে দিব আর নাড়বো। এটা ভালো করে নাড়তে হবে। এটা অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায় আর দলা পেকে না যায়, এই জন্য। তো এখানে আমার ক্রিমটা তৈরি করা হয়ে গেছে। তো এখানে আমি প্রথম লেয়ারটা দিয়ে নিচ্ছি। প্রথম লেয়ারটা আমার কমপ্লিট। এখন আমি ক্রিমটা দিয়ে ছড়িয়ে দিব। এইভাবে ভালো করে ছড়িয়ে দিতে হবে। দ্বিতীয় লেয়ারটা আবার দিয়ে দিব। এভাবে আমি একটু হাত দিয়ে চেপে চেপে দিব যাতে সেট হয়ে যায়। তো এখন আমি দ্বিতীয় লেয়ারের ক্রিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে একদম আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো এখানে দ্বিতীয় লেয়ারের ক্রিমটাও দেওয়া শেষ। এখন আমি উপরে ছড়িয়ে দিব আর আপনাদের পরিবেশন করে আবারও একদম ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো দেখুন আমার নবাবী সেমাইয়ের ফাইনাল লুক। আমি এখানে কোনো বাদাম বা কিশমিশ কোনো কিছু ব্যবহার করিনি। দেখুন লেয়ারটা এরকম হয়েছে। তো কেমন লেগেছে অবশ্যই সবাই। তো এখানে গরুর মাংসটাও হয়ে গেছে। দেখুন দেখতে অনেক ভালো হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আর এখানে করে নিয়েছি নবাবী সেমাই। এটা নবাবী সেমাই। দেখুন লেয়ারটা। আর এখানে আছে সালাদ, শসা আর টমেটো।
এখানে রান্না হয়েছে রোস্ট। কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করবেন। এখানে আছে পোলাও।